আজকে আমরা মেঘে ঢাকা তারার নিতা এবং পথের পাঁচালীর দুর্গা এই দুইটা চরিত্রের একটা তুলনামূলক আলোচনা করব। দুইটা সিনেমা তৈরি করেছেন দুইজন নির্মাতা, দুটোই মাস্টারপিস। দুটো এসেছে ভিন্ন দুইজন লেখকের রচনা থেকে। তা সত্ত্বেও নিতা এবং দুর্গার যে নির্মাণ খুব অদ্ভুতভাবে একটা মিল নিয়ে আমাদের সামনে হাজির হয়। এর আগে আমার একাধিক বক্তব্যে আমি নিতাকে নিয়ে কথা বলেছি, মেঘে ঢাকা তারা নিয়ে কথা বলেছি। সেখানে আমি বলেছি যে নিতাকে যখন আমরা দেখি, আমরা দেখছি যে তার আশেপাশের চরিত্রসমূহ, তার পরিবারের সদস্য, তার ভালোবাসার মানুষ প্রত্যেককে একটা ছায়া দিয়ে রেখেছে সে, যেন তারা বড় হলে নিতার বড় হওয়া হয়, তারা বেড়ে উঠলেই নিতার ভালো লাগে। কোনো দায়বদ্ধতা থেকে তিনি কাজটা করছেন বা খুব কোনো কষ্ট নিয়ে কাজটা করছেন তা কিন্তু না, তিনি ভালোবেসে করছেন। তিনি যে অন্যের জন্য আত্মত্যাগ করছেন, এতে তার নিজেরই ভালো লাগছে, তিনি খুশি হচ্ছেন, আনন্দ নিয়ে কাজগুলো করছেন। তিনি বলছেন যে তিনি বেঁচে থাকতে চান, বাঁচাটাই তার আনন্দ। আমরা যদি দুর্গার দিকে তাকাই, তাকেও কিন্তু আমরা দেখি যে আমরা যে সামনে একটা প্রধান চরিত্র পেতে যাচ্ছি অপু, তার মাথার উপর ছায়ার মতো আছে। এই গল্পের সবচেয়ে যিনি প্রবীণ চরিত্র ইন্দির ঠাকুরন, তাকেও যেন দুর্গা স্নেহ করছে। ইন্দির ঠাকুরন এসে প্রশ্রয় পাচ্ছেন দুর্গার কাছে। পৃথিবী তাকে ছোট করছে, খাটো করছে, অবহেলা করছে, কিন্তু যার কাছে এসে তিনি সবচেয়ে আদর পাচ্ছেন, ভালোবাসা পাচ্ছেন, প্রশ্রয় পাচ্ছেন, তিনি হচ্ছেন ছোট্ট দুর্গা। অর্থাৎ নিতা বা দুর্গা, তাদের ক্ষমতা কতটুকু সেটা কোনো বড় কথা নয়। তাদের প্রবণতাটা হলো যে অন্যকে তারা আড়াল করছেন, ছায়া দিচ্ছেন, বড় হতে সাহায্য করছেন। এবং দুটো সিনেমাতেই, দুটো গল্পেই আমরা কিন্তু একটা ব্যাপার পাই যে নিতা এবং দুর্গা দুজনই আসলে শেষ হয়ে যান, তাদের বিসর্জন হয়। নিতা যেভাবে গড়ে তুলেছেন সবকিছু তার পরিবারের, যেভাবে সহযোগিতা করেছেন, পাশে দাঁড়িয়েছেন, নিতার ফুরিয়ে যাওয়া ছাড়া এই সমস্ত কিছুর প্রতিষ্ঠা আসলে সম্ভব ছিল না। কারণ নিতা এতটাই বিরাট, যদি নিতা টিকে থাকতেন তাহলে বাকি যারা উঠে দাঁড়ালো তাদের সেই বড় হওয়াটা আমাদের চোখে পড়তো না। আমরা দেখতে থাকতাম যে নিতাই বিরাট। অর্থাৎ অন্যদেরকে যদি বড় করে দেখাতে হয়, নিতার বিনাশ হতেই হবে। পথের পাঁচালীতে আসি। দুর্গার বিনাশের ভেতর দিয়ে পরিবারটা একটা অন্য পথের সন্ধানে যায়, অন্য পথের দিকে হাঁটতে শুরু করে। হরিহরের পরিবারের যে দুর্দশা, যে দারিদ্র্য, যে সংগ্রামের গল্প আমরা পাচ্ছি পথের পাঁচালীতে, তাতে দুর্গার যদি বিসর্জন না হয় তাহলে যেন তাদের ঘুরে দাঁড়ানো সম্ভব না। দুর্গার বিসর্জন এখানে অনিবার্য। ফলে নিতা এবং দুর্গা দুজনেই আসলে দুর্গা। আমরা পরবর্তী অনেক আলোচনায় বা বক্তব্যে কিভাবে ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে দুর্গা এবং নিতাকে আলাদা করে রিপ্রেজেন্ট করা হয়েছে, অর্থাৎ সিনেমা বলার যে কৌশল, তার ভেতর দিয়েও কিভাবে নিতা এবং দুর্গার চরিত্রকে উপস্থাপন করা হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। আজ পর্যন্তই।